আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে তার। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কাজও সারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন কমিশনে আছেন আমাদের আরেক সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ভোটার হতে কখন আসবেন তারেক রহমান এবং কমিশনের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? সুরভি, কমিশনের প্রস্তুতি পুরোপুরি প্রস্তুত। কমিশন তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে। একই সাথে এখানে যে কার্যক্রমগুলো আসে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে তাকে ভোটার করা হয় এবং তার হাতে আইডি কার্ড তুলে দেওয়া হবে, সেই বিষয়গুলো সম্পূর্ণ করা হবে। যদিও এটি তিনি অনলাইনের মাধ্যমেও করতে পারতেন কিংবা অন্য কোনো জায়গা থেকেও সেটি করার জন্য অবারিত সুযোগ রয়েছে। অনলাইনে ভোটার হওয়ারও কিন্তু বাংলাদেশ যে ভোটার আইন, সেই আইন অনুযায়ী কিন্তু সুযোগ আছে। আর একই সাথে গতকালকে আমরা জানিয়েছিলাম যে কয়েকজন কমিশনার তারা বলেছেন যে তারেক রহমান আইনতভাবে তিনি ভোটার হতে কোনো ধরনের বাধা নেই। যদিও প্রাথমিকভাবে আমরা যেটি জানি যে 18 নভেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা করা হয়েছে, সেই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী যে গেজেটটি হয়েছে, সেই গেজেট অনুযায়ী যে ভোটাররা আছে তারাই মূলত এই জায়গায় ভোট দিতে পারবেন। এবং পরবর্তীতে নির্বাচন কমিশন চাইলে কিংবা যাদের বয়স, এ ধরনের একটি সুযোগ রাখা হয়েছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, যাদের বয়স আসলে 18 বছর হবে কিংবা 25 বছর হবে নির্বাচন প্রার্থী হওয়ার জন্য, সেই বিষয়গুলো অবারিত করে রাখা হয়েছিল। সেই সুযোগে কিন্তু আইনের মধ্যে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোটার হওয়ার সুযোগ পাবেন এবং সেটিও বলা হয়েছিল। এর বাইরেও কিন্তু নির্বাচন কমিশন চাইলে যে কোনো আইনের মাধ্যমে বা তাদের যে নিজস্ব যে এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ারের মধ্যে কিন্তু ভোটার করতে পারেন। এ ধরনের বেশ কয়েকটি সুযোগ রয়েছে। আর এখন যেটি আপনাকে জানাতে চাই যে তিনি পথে রয়েছে, তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং এই যে ভবনটি ইটিআই, সেই ইটিআই ভবনেই তিনি এসে তার যথাযথ কাজগুলো করবেন এবং তিনি তার আইডি কার্ড 2-1 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে হাতে পাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শুরু হয়। দর্শক, আমরা জানছিলাম তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির খবর।